আল্লাহ তাআলা যখন মৃত্যুর ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো প্রতিদিন হাজার হাজার মানুষের জান কবজ করো, তোমার কি কখনো কারো উপর মায়া হয়েছে? মৃত্যুর ফেরেশতা বললেন, ইয়া আল্লাহ, আমার মাত্র 2 বার মায়া হয়েছিল। প্রথমবার যখন মাঝ সমুদ্রে একটি জাহাজ ডুবছিল, রাত ছিল তুফানি, সব মানুষ ডুবে যাচ্ছিল। তখন একজন গর্ভবতী নারী কাঠের একটি তক্তা ধরে ভাসছিলেন এবং সেই অবস্থাতেই তিনি একটি সন্তান জন্ম দেন। সেই বাচ্চার পানের জন্য না ছিল কোনো দুধ, না ছিল কোনো আশ্রয়। ওই সময় আপনার হুকুম এলো যে ওই নারীর জান কবজ করো। ইয়া আল্লাহ, আমি তার জান কবজ করে নিলাম, কিন্তু আমার তার ওপর খুব মায়া হলো যে সে একা কিভাবে বেঁচে থাকবে। এরপর মৃত্যুর ফেরেশতা বয়ান করলেন, ইয়া আল্লাহ, দ্বিতীয়বার আমার মায়া হয়েছিল সাদ্দাত বাদশার উপর। আপনি তাকে অনেক বড় রাজত্ব দিয়েছিলেন, অনেক ধন সম্পদ দিয়েছিলেন। সে বলেছিল আমি দুনিয়াতেই জান্নাত বানাবো। সে বছরের পর বছর ধরে জান্নাতের মতো এক শহর বানালো এবং তার সমস্ত ধনদৌলত খরচ করে ফেলল। যখন সেই জান্নাত তৈরি হয়ে গেল এবং সে তাতে প্রবেশ করতে যাবে, তার এক পা জান্নাতের ভেতর ছিল এবং এক পা বাইরে। ঠিক তখনই আপনার হুকুম এলো যে তার জান কবজ করো। ইয়া আল্লাহ, আমি তার জান কবজ করে নিলাম, কিন্তু আমার তার উপর খুব মায়া হলো যে এত বছরের মেহনতের পর সে নিজের তৈরি জান্নাতটা চোখ ভরে দেখতেও পারল না। তখন আল্লাহ তাআলা ফরমান, হে মৃত্যুর ফেরেশতা, তুমি আসলে একই মানুষের ওপর 2 বার মায়া করেছ। যেই বাচ্চার ওপর তোমার মায়া হয়েছিল সেই বড় হয়ে সাদ্দাত বাদশাহ হয়েছে। আমি তাকে বাঁচিয়ে রেখেছি, লালন পালন করে বড় করেছি, রাজত্ব দিয়েছি, কিন্তু সে আমারই মোকাবিলায় দুনিয়াতে জান্নাত বানাতে চেয়েছিল। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ তাআলা যা করেন হিকমত বা রহস্যের সাথেই করেন। আমরা যা জানি না, আল্লাহ তা জানেন।